চল পাঙ্খার নিচে বসি, চায় কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা। নরম কথা শরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনি কইলে বামে চলে, হাটে দলে দলে। ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা। পাঙ্খা ঘুরে রাত থেকে ভোরে, টাকা গুলে ওরে, কারো লাখ খোলে, কার কপাল পরে, লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে। আমি বিজ্ঞানী, আমি সব জানি, আমার ওদার হাট বাড়ি তাকে চা পানি, খা চা পানি, ছাড় বন্ডামি, আমার বন্ধু খাতি আমি দেইটানি, লাগিস তো দাঙ্গা। ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা। আমি পানি কান্দাইলে আমি টুটা সিরিজ এলো তোর পানি নিয়ে খেতাম কিন্তু হ্যাঁ, এটা ডাবের পানি, এমনি পানি না। শুনেন, একটা কথা ওই আপনি হইতেছেন মহান বিজ্ঞানী, এলে তো আমি জ্ঞানের কথা মিটানিলে বারবার আপনার কাছে আসি। দরকার হইলে আপনি আপনার জোতা দিয়া আর এই গাড়ি ঠাস ঠাস করে চারটা বাড়ি দিয়েন। না না, এই গেল আমার হুকা, এই গালে দিয়েন, তারপরে আমার কথা শুনেন। এরে কইছি না তোর আগে করে যে তুই শুটিং যে তোর কথার মধ্যে সিটিং ভাইবে ওরে বাইরো, আমার গবেষণাগার তুমি বাইরো বাইরো, তোর কথা অনু লাগবে না বাইরো। ভাইজান, ওই যে সেদিনের ঘটনা আপনারা বিচার করলেন, আসলে আমার ওখানে কোনো দোষ আসছিল না। ভাইজান, আমি গিয়েছিলাম ওই যে চায়না ফ্যাক্টরিতে, এনে যাওয়ানোর পর এনকার কিছু বদমাইশ আনেক ভাইকে তোর ঘরের দিয়ে মাল ঠাইনা লইব আই দিছি। আর এই গুড়া এই মির্জাপুর 300 বস্তা মাল টানিছে ভিতরে লইছে গোডাউনের ভিতরে। পরে আরে 100 টাকার 5টা নোট দিছে। হে নোট দিয়ে রেডিওটা কিনছি, কিনের পর তো আমার এই দশা। নিষ্পাপ এখন বাইরেছে দুনিয়াত মাত্র ভূমিষ্ঠ হয়েছে। আর এস কি চিংড়ি, আর এস চিংড়ি তোর কোন দেশ কোন আড়ি দি বানাইছে রে? এই যে স্যালারি দিন তোরে নি এই যে গল্প বানাইছো তার বড় জলি ফেল হয়ে গেছে। বাইরে সিটিং আমার কিন্তু বাইরে। আচ্ছা, আপনি মহান বিজ্ঞানী, আপনি কইতেছেন আমি চলে যাই। যা ওই এটা বইতে পারিনি ভাইজান। জনাব, ওই যে বিষয়টা হয়েছে কি, সামনে একটা কথা বলতে চাইছিলাম, এটা খুবই বিজ্ঞানের কথা। এই যে আমি যে টিয়া পয়সা যে মানুষের কাছে থেকে লই, হ্যাঁ, আপনি এমন একটা জিনিস আবিষ্কার করেন, ধরনের নগর ধরনের একটা মেশিন আবিষ্কার করেন ভাই, সামনের ভাই ধরি যেটা দিলে এটা টাচ করলে যাতে বোঝানো যায় যে এটা নকল না আসল। মানুষ আমার টিয়া দেয় 10 টাকা 5 টাকা 100 টাকা 500 টাকা। এক জার্মানের এক লোক দিছে আমার 1000 টাকার একটা নোট। হ্যাঁ, আই নিছি। যদি ওটা নকল হয় তো আপনি যদি একটা জিনিস আবিষ্কার করেন, টিয়া ধরনের মেশিন, নকল টাকা ধরনের মেশিন যদি আপনি আবিষ্কার করেন, তাইলে আপনি দয়া করে দেবেন না। যত টিয়া লাগে আমি দেবো। আমি যখনই যার কাছ থেকে টিয়া আমি মানে টাচ করবো, আমি বুঝতে পারবো যে এটা নকল না আসল। আসলে পকেটে রেখে দেবো, আর যেদিন নকল এটি সিঁড়ি ফালাই দেবো। আপনি কোনো চিন্তা করি না, যত টিয়া লাগে আমি আপনারে দেবো। আর আপনার লাই আমি সারা গ্রাম আপনার লাই প্রচার করবো যে আপনি একজন মহান বিজ্ঞানী, সারা দুনিয়া আপনারা চিনবো, আপনি বেন আইনস্টাইন। ওইছে সিটিং তোমার আর এই ধরনের অ্যাডভাইস দেওয়া লাগতো না। তোমার কাছে ধরা খাই আর মাথার মধ্যে এসে যে হেতে আরে ধরা দিয়ে দিছে, তোর নিরীহ মানুষের হাতে কিনবো। ইয়ালাই আয়ু মেশিন আবিষ্কার করবো। জাল টিয়া ধরনের মেশিন তো এখনই আছে, কিন্তু আইজিকে আবিষ্কার করবো। কে বানাইছে, কোথন বানাইছে, কাঁচা মান করতে হয়েছে। তুমি যে খান দিকা এই জায়গায় করবা, একটা তোমার আর সারানো হইতো না। এই মেশিন আমি যাবো ঢাকা শহরে এই মাল ম্যাটেরিয়াল সানালে। আর বন্ধু আছে না কম্পু বাবুলিয়া মরে গেছে। আরে সেটিং দেখে আর ঠিক আছে বাবুলিয়া আর সহকারী বিজ্ঞানী জানালে না ওগুলোকে দিশা তো আলোচনা হয়ে গেছে। এটা লই আমি ঢাকা শহর অতি সত্তর যাই, মাল লই আনবো, বুঝছেন? আমি এই এখন মেশিনতে আইতেছে না, যতদিন না আইব ততদিন আমি কি করবো? এইটা অবশ্য তুমি ভেরি কোশ্চেন করছো। তুমি কইবা কি ওই যে গরম পানি ফেলা সেগুলো আছে না, এই ফেলা সেটা ঠিক না, এটার মধ্যে তুমি গরম পানি রাখবা। ইয়ার পরে গরম পানি দি 100-500 গ্রাম নোটের উপর ডলবা।
ডুইলে দেখবে কস কস করি নকল না আসল রেজাল্ট বাইরে চলে আসবো। যতদিন না মেশিন আইতেছে ততদিন গরম পানি ভরসা, ঠান্ডা পানি দিয়ে অনেক সময় রেজাল্ট পাওয়া যায় না। এসে না রুনি এসি তার গগিত মরণের কমতে তুই খারা খারা যাইগে তোর একটু এসি করে ধর ধর আমার মান যায় আমি চলে যাইতেছি। যা যা আজের মধ্যে বলছা তোর ঘোরা দি তোরে ইয়ার ওর লোকে তোর বান্ধি তুই যা। আরে আর ধারণা ইবলিশে যে মারি দিবা নাইছে এতেরও হেডার দিবা নাইছে। একটা 24 ক্যারেট দাঁতের লেগে আঙ্গুর বেড়ে আটকে আছে। আর বাপ আর নামে যে পরিমাণে সম্পত্তি লিখে গেছে ওই ফুপাড়ার, হ্যাঁ ডিগির কোরাকান্তি বেচলে তোমার মুখে এক গা দাঁত না সবগুলা দাঁত আই সঙ্গে দিয়ে করে দিতে পারে। গোলাপি প্লিজ তুমি আস্তে কথা কো, তুমি যেভাবে শুরু করছো মাইক লই মনে করে আলাদা শুরু করিবা যার দাঁত নাই। তুমি এমন ভাবে কথা কেন না গোলাপি? আর নানার সম্পদ কম ন, আর নানার সম্পদ যা আছে 14 পুরুষ কিনলে আর 28 পুরুষ আমরা বইবে খাইতে বুঝছো নি? দরকার হয় সেখান থেকে জমি বিক্রি করি আর দাঁত আয় 24 ক্যারেট দিয়ে বাঁধাইলেন। ইয়ার ফরও তুমি কিনলাই জমি বেশি আর দাঁত ঠিক করবা। শোনো একটা কথা বলি, তোমার কাছ থেকে টিয়া নিয়ে দাঁত বাঁধেন এটা তুমি ভাবলেই কেমন করি কও? আর দাঁত ব্যাগ যদি হরি যায় ইয়ার পরও আমি তোমার কাছ থেকে কোনো টিয়া না নি আর দাঁত ঠিক করি হারলে নাইলে নাই। প্লিজ তুমি এমন ভাবে ছোট করিয়ে কথা কইও না। আই কিন্তু তোয়ারও অপমান করবার লাই কই ন, তোয়ার চিন্তায় আর তো ঘুম আহে না। স্বাভাবিক, আর লাগে তোমার ফ্রেন্ড, তোমার দুই চোখের পাতা এক করবে কেমনে? তোমার শয়নের স্বপনের সব ভাবনা তো আমি না তোমার ঘুম এক প্রকার অন হারাম করিম। বিয়ার পরে তো ঘুমাইবে তুমি আর বুকে। আরে বাবু আয় ওই চিন্তা করি না, আয় চিন্তা করি আয় যদি তোমার একটা স্বর্ণের দাঁত লাগাইতে ওই দাঁত নিয়ে তুমি আরেক বেটে জিলাপি খাইতে খাইতে চলে গেলে এই কষ্ট আই সকাল পারবো না। ও গড ড্যাম কি ধরনের এটা তুমি কি ধরনের কথা কেনা? তুমি জানো এই কথা আর কোন দিকে অ্যাটাক করছে? ঠিক এখানে অ্যাটাক করছে। এমন কুকথা তুমি কখনো বলবে না প্লিজ। আমার দাঁত দিয়ে আমি অন্যের জিলাপি খাইতে যাবো, এত বড় বেসরোয়া হল আয় না। ওই যে তোমার বন্ধু মোহন কথা উঠছে না, সবিতা বাবির সাথে জিলাপি খাইতে খাইতে কেবিনে উঠবো, শহরে যাবো। প্লিজ গোলাপি, অনেক সহ্য করছি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ব্যাকের লগে ব্যাকেরিং মিলে না। এভরিবডি হ্যাজ টু ফেস টু ফাম্বল, ব্যাক লাইন সমান। আজ যদ্দ জানে আর বন্ধু কোনো পাপ করে না, আর বন্ধু একটা নিষ্পাপ। আর বন্ধুর কারবারি আছে সুদের, আর বন্ধুর ডিশের লাইনে ইনভেস্টমেন্ট আছে যেটা কেউ জানে না। এত কিছু করার পরে একটা মাল্টি ন্যাশনাল হোলা কখনো আকাম কুকাম করতে পারে না। সবিতা ভাবি কি করছে এটা আমরা ভালো করে জানি। এই যে দরজার ভিতরে মানে রুমের ভিতরে এইখানে মুখ চাপি দড়ি কইছে ক আরে তুই সব সময় আগলায় রাখবি, এই যে কিছু ফারুক নাই যেটা ব্ল্যাকমেল করছে সব জানি। আর বন্ধু এত খারাপ ন, কথা কইলে বেশি হয়ে যায়। বাউরে আর যা করবা করো, অন্তত মোহন ভাইয়ের মতো হয়নি। এই জিনিসটা আর মনে এলে রাতের বেলা তো আর দুশো হয়ে ঘুম আহে না। এর ভিতরে মগা ভাই আরে কি কইছে জানুন? আমি কি জানতে পারি মগা ভাই শ্রদ্ধে উনি কি বলছেন? মগা ভাই আরে কইছে দুনিয়া উল্টে যেতে পারে, কিন্তু তোর কাছে আর বিয়া মগা ভাই দিব না। মগা ভাই কোন মগা ভাই কি ধরনের ব্রেনলেস চলায়ারা করে? মানুষ যে এই যে মগা কয় এটা তো না বুঝি কয় না। মগা যদি ওনার নাম যদি আব্বা আম্মা তোমার রাখি থাকে তাহলে ঠিক জায়গাতেই রাখছে। এর চেয়ে বড় মগা পৃথিবীতে ধরেনি। মগা মানে বুঝছো নি বলদের রাখছে। আর বংশীয়ঘরের হলা, বংশের উপরে কোনো কিছু আসেনি। আর বংশগত ওষা বংশ এখানে না দেখি কি ধরনের কমার্স করি কথা কয়। আরে বাউরে ভালো বংশ সেজন্য তাই তো আল্লাহকে প্রেম করি। মাঝে মাঝে মনে হয় আর এই দাঁত ব্যাংক গোনায় ভাঙে এলাই কোন এক কম জাতের বাচ্চা। আমি যখন ট্রেনিং নিতে গেছি এমন এক ফ্ল্যাঙ্কিং ম্যাচার যা দাদাত মারিয়ে লাইছে। ও গড ড্যামেজ। মগা ভাইয়ের কথা কাছে ভাই যদি বাইর হয় এ সময় কেউ যদি ফটকের কয়ে লাই যে ওই যে ফোকরা সম্বন্ধে যাইতেছে, মগা ভাই এ কথা মানতে হইতো না। আল্লাহকে তোর লগে বিয়ে তো না দাঁতের লাই, এটা জীবন আমি মানতে পারুম না। আর বন্ধু দুবাই আছে,
হারা তো নিজের তুমি ভালো করেছিল সোনার ব্যবসায়ী এই যে স্টেট করে দিচ্ছে 24 ক্যারেটের গোল্ড দিয়ে তোর দাঁত বান্ধাইম খবরদার গোলাপি তোর চাই চাই টিয়ারে কথা দে টিয়া গেলে টিয়া যাইবো কিন্তু গোলাপি তোর লাগবো বুঝছি নি তুমি হাসা হাসা কও নাই তোর বন্ধু হাসা হাসাই 24 ক্যারেটের দাঁত ফাটাইবো নি আর বন্ধু লাগেজ ফাটির লোকে এজের ভালো পরিচয় আছে সুন্দর করে একটা বিস্কুট ফাটা দিলে তো এখান থেকে কাজ করিয়ে এলাম কোনো অসুবিধা নেই এই যে এত সিটার না 1 ক্যারেট কম হারাইতে পারে 23 ক্যারেট কিন্তু বাটঠারি করতে না কিন্তু তুমি মগাবের ব্যাপারটা একটু সামাল দাও ফিরে থাকার ভালো লাগে না মনে রাত্রে ঘুমাইতে আরে না বাড়ির সিরিয়াল আইছি দোকান আচ্ছা আই সাই কে করুন যায় তুমি কিন্তু দেরি করিও না দাঁত তাড়াতাড়ি ফিট করিয়ে এলো কি একটা টেনশন আরে হালাইছো অনেক আসি মনে গোলাপি ম্যাডাম আন্নে চলি আইছেন আই তো আন্নে চলি যাওয়ার কথা শুনি টেনশনে পড়ে গেছি কেলা আইসি তুই টেনশন হচ্ছে কেলা আমার টেনশনে পড়তাম না আনলে আইছেন আনলে মেহমানদারি করার লাগবো না একজনে কয় দুগা কৈতর বাচ্চা লই যা একজনে কয় 2 কেজি মিষ্টি লই যা আর একজন কয় কুকিজ বিস্কুট লই যা কেউ কয় বেলা বিস্কুট লই যা আই চিন্তা করি কি লই যাবো এমন সময় আর নানি বিবি আকলিমা কয় রিও এমি আই আর নানির দাঁড়িয়ে গেছি নানি কয় এগুন কিছুই নেওয়ার দরকার নাই তুই এক কাম কর তুই সিনাস লই যা যেহেতু চীনের মানুষ সিনাস পাইলে খুশি হইব আই আমার লাগে সিনাস লই আমি আর পক্ষ থেকে আচ্ছা 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 আই খুব পুছেছি অন ফালে তো বান্দি খুব আমি খুশি হল না আমি তো খুশি হয়েছি সিনাস সুন্দর আছে সিনাসটা ফান ওহো আই তো ভুলে গেছি কই আই তো তোর লাগে হইছে করে দেই না হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সাইনত তো নেইছে ফান বিং বিং হ্যাঁ তো কয় আঙ্গুর বাড়ির অতিথিরে সুস্বাগত বুঝছি এটি কি চায়না নি থাক আরে না না হেতে সামনে আছে না হেতে আসলে কই জানোস হেতে আসলে গিয়া ব্রাজিলের কোন প্লেয়ারের নাম তোর মনে আছে নি কত কি এখন চিন্তা না গিল্লাই বিশ্ববিখ্যাত খেলোয়াড় পেলে আই তো পেলের ভক্ত তোর মাথার দিকে অনেক বুদ্ধি আছে আর ফেলের মতোই কালা কুচকুচা ছিল বুঝছি আয় আর ফর্মুলা কাজে লাগাই হেতেরে কালা কুচকুচা থেকে সাদা বানাই দিছি এখন দেখ কেমন জল কইতেছে না রে ওই তো আই আমার কথা আমি দৌড় দিয়ে চলিয়েছি এটি যেহেতু কালা যাওয়া ছিল আন্নে এদিরে দলা মিষ্টি বানাই দিছেন আই তো কালা বেড়া আন্নে আরে দলা মিষ্টি বানাই দেয় আচ্ছা আচ্ছা বানাই দেবো না আমার নানি আরে একখানি জমি দিছে একখানি জমির বর্তমান বাজার মূল্য কত জানেননি 20 লাখ টিয়া পয়সার চিন্তা করবেন না হে তীরে যেই ফর্মুলা দিয়ে ফর্সা বানাই দিছেন ওই একই ফর্মুলা দিয়ে আরে ফর্সা বানাই দেন আচ্ছা যা আর কোনো অসুবিধা নাই তুই আইসো আবার আল্লাহ সিনা আসে লই আইসো এই তো তবে স্পেশাল কাম করে দেবো আমার কত লোকে এই সিরাস না আমি যদি তুই আর জন্য অন্য কিছু আনতা মানে আমার অন্য একটা যে প্রয়োজন আছে প্রয়োজনীয় কি আর এটিরা তো ব্রাজিল আছে কি কিন্তু বেটি ব্রাজিলের খাওয়ান সব ভুলে গেছে চাইনাই থাকি বুঝছো নি বেটিরা তোর নানান কিছু খায় আর সিনাসের বদলে তুমি যদি আরে এক জোড়া কুত্তা মোড়া চাইনি কি কোরিয়ান নিজে কুত্তা খাইবো হেতে তো চাইনা চাইনার কুত্তা খাইলো চাইনার কুত্তা না কোরিয়ান খায় মাথায় তো বুদ্ধি শুনলেন এটা পড়াশোনা করো উচিত আমি দলা করলে হইতো না আচ্ছা আর কথা শেষ করি বুঝছো তুই এক জোড়া এই বেজি আনিতে মোটা তাজা দেখি বুঝছো হেতিরা তো এই বেজি সাপ কাঁকড়া ব্যাং হ্যাঁ এগুলার স্যুপ বানিয়ে খায় বুঝছো এটিকে বল হয় এই দেশে আমি কাজ করে বল না হইলে হইতে নিব বেজি অনেক বিষধর প্রাণী জীবন মরণের প্রশ্ন বেজি ধরতে গেলে যদি আরে কামড় মারিব আই মরি মরি যাই কোনো সমস্যা নাই মরি যাওয়ার পরেও যদি আই ফর্সা হই মরি এর চেয়ে আর আনন্দ কি হতে পারে
তুই বাবের বেটার মতন কথা কইছিস বুঝছিস? তুই কোনো চিন্তা করিস না, আয় তোরে সাদা ছানার মতন সকচকা করে দেবো, মিষ্টি বানাই দেবো, বুঝছিস? যা আমার বাড়ি চলে যা। আমাকে অতিথিরে বিদায় জানাই, আমার নাইলে তোরে গিয়ে বুড়বাই কইছে, বুঝছিস? যা। হেতিরে আর পক্ষ থেকেও স্বামী স্বামী পং। সরি সরি সরি, আই ভুলে গেছি আপা, আই ভুলে গেছি ম্যাডাম। না কইতে কইতে আসল কথা ভুলে গেছে, স্বামী স্বামী পং। মাথাটা ব্যথা করে দিছে, ও লাগে এত কথা কয় হাতের নামে দাদি সদ্য গোষ্ঠীর কথা আর ওনাইলে চা হেবার লেখছে না। বাতাস কর আসো আসো। সাইলেন্ট মেসে গান শুনবিনি? আচ্ছা আচ্ছা, বাতাস কর জোরে জোরে আই হুনাই। চিয়া চা চাওয়া বাতাস কর জোরে জোরে। বুঝছি বুঝছি, ভালো হয়েছে ভালো আছে। মনের সাথে মন লাগে, ইঞ্জিনের সাথে বগি। মনের সাথে মন লাগে, ইঞ্জিনের সাথে বগি। কালু চাচা দাঁড়াই আছে, সে পালি গেছে ভাগি। তুই ধনু মিয়া বাতি জ্বালায়, লোহা টানে কান্দে। টুনটুনিদের ভাত জমেছে, একলা বাসা বাঁধে। ও বাবুরে ও বাবুরে ও বাবুরে, ইচ্ছা সুন্দরী কবিতায় কতদিন হলো হইলাম। ওরে বাপ রে বাপ, এরে এরে বেয়ানো যাচ্ছে জাতীয় কবি নজরুল ইসলাম আছে না, হেতের কবিতা আছে না, আই বিদ্রোহীর অনুক্লান্ত, আই সেই দিন হব শান্ত, হিগি মুমি আর গার বসম একবার খারাইছিল, এবার দ্বিতীয়বারের মতো আর গার বসম আবার খারা খারা দিয়ে উঠছে। এই কবিতা কে লিখছে? কে আবার? আয় আয় হইলাম কবি কোকিলা, ইয়ান আর কবিতা। ও বাবুরে, আই আমরা মই যত রেনি তত মুগ্ধ হয়ে যায়। আন্নে তো একটা প্রতিবার বান্ধারা না, আন্নে কিনলে ইয়ান পরীক্ষা তো লেগেছেন, আন্নে আঙ্গ কেরা কবিতা লেওয়া লাই। ওই যে নদীর পাড়ে খাতা গলে আস্তে 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 করে সুন্দর সুন্দর কবিতা লিখবেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের লিখবেন, বুর্গা বুর্গি, হিয়ার পর প্রেমিক প্রেমিকা, বেকার পুরুষ, ডিভোর্সি নারী, আলাদা আলাদা একটা লাইনে কবিতা লিখবেন। হেতারে উগ্গ করে হইব আর চোখের পানি মুছবো আর জীবনের লগে মিলাইবো, আর জীবনের লগে মিলাইবো, আর জীবনের লগে মিলাইবো। আর লিখছেন নি না কবিতা উগ্গই? আমি কি মনে করছেন আর লিখি না? আরে আয় তো তিনটা বই খাতা একদম প্রথম তো শুরু করি শেষ পর্যন্ত কবিতা লিখে বরে ফেলাইছি। ও মাগো মাগো মাগো। আর আম্মা আছে না, তিনটা কবিতার বই দানুর গুলা দাঁড় দিয়ে রাখছে। আরে আর দুগা বই তো উন্দুরে জায়গার মধ্যে শেষ করে লেছে, আর জিগা বাঁচি আসিল এগা তুমি শেষের পৃষ্ঠা চাইলেন কবিতা আনারে কইরে শুনাইছি। আহারে উন্দুর তো জায়গা মতো কাম পাইছে। হ্যাঁ আরে উন্দুর উন্দুর সাহিত্য বুঝেনি, সাহিত্য বুঝালে তো আলাদা লোক আছে। আচ্ছা আপনি যে ইচ্ছা করি সুন্দর কবিতার লাইন লিখছেন, দৌড় আর অটলো দৌড়াইতেছে, তো একটা তো আপনার লাগে দেখা হয় না। আপনি কি লাই লিখলেন আপনি বুঝছেন নি যে আল্লাহর ভবিষ্যতে দেখা হইব? আরে দূর, তুই আই তো লিখছি আই যখন ক্লাস 9-এ হরি তখন আর ক্লাসমেট আছে, নাম হইল সুহেল খান। ঠিক গেল আর একটু প্রেম প্রেম ভাব আছিল, এটার লাই তো এই কবিতাটা লিখছিলাম। ও তাহলে প্রেম আপনার জীবনে আগেই আসছিল কেন? তুই এই সোহেল খান কিচ্ছে কি হচ্ছে আবার? হে প্রেম আর ক্লাস 9-এই শেষ। ও শেষ হয়েছে নি জীবন তন গেছে না? আর কোন পর্যন্ত কাপ গেছিল প্রেম? একদিন আই স্কুলের ফাঁকে দি স্কুলের পিছনে সোহেল রানার লোকে দেখা করতে গেছিলাম। অন্যায় কথা নাই বার্তা নাই, টুস করে আর হাত ধরে বই থাকলো। এই আপনি পরে তাই বুঝে লাইছি যে প্রেম শুরুতেই হাত ধরাধরি, 2 দিন পরে প্রেম যায় কই দাঁড়াইবো এই তার বুঝা শেষ, বাস জায়গায় সম্পর্ক কাটতে দিল। কাটলেন কিনলে জুতা দিয়ে কোয়ার কথায় ঢুকা দিলেন না কিনলে? তো এখানে তো জীবনের প্রেমের ইতি ঘটে গেল, হিয়ার পরে আপনি আরেকজনের আশায় এখন পর্যন্ত অপেক্ষা দেন না? না, এরপরে আর জীবনে আরেকখান প্রেম আসে,
আর দ্বিতীয় প্রেম। মানে দুই খান আর গা চলে এসছে এত যাইতে না যাইতে তোর এই প্রেম আসিল কিন্তু খুবই মিষ্টি, খুবই সুইট, রোমান্টিক। আর এই বয়ফ্রেন্ডের নাম আছিল জসিম। আহারে জসিম, সন্ধ্যাবেলা আরো বাড়ির ফুকুর ফেলায় দিন রাত 24 ঘন্টা দাঁড়াই থাকতো, আর একখান নজর দেখিবার লাই। আগে মনে করছি যুগ যুগ ধরে প্রেমিকরা প্রেমিকারে দেখাইবার লাই ফুকুর হারাই দাঁড়াই থাকে, জসিম আইলে সমস্যা কোনায়। হেতে তারা পছন্দ করে, আমিও হেতারে পছন্দ করি। কিন্তু হেতে আর একখান ছোট্ট উপহার দিছিল, যে উপহারের কথা আমি আপনারে ক্লিয়ার ভাবে কয়ে বুঝাইতে পারতাম না। কি স্বর্ণের প্যাকেট নেই? আয় আপনারা কইতে পারতাম না, শরম করে। আপনি হলেন বিজ্ঞানী মানুষ, আয় আপনার একটু আকার ইঙ্গিতে বুঝাই কই, আনি বুঝে নেবেন। কি ইয়া নইল সারকোনা একখান প্যাকেট তার হাতে ধরাই দিচ্ছি। মানে কি মানে চকলেটের প্যাকেট নেয়? স্যার স্যার আমি না বুঝলো কিন্তু বুঝছি আমি এটা থাকি বেকার বুঝছি স্যার নাহলে দোয়া করিয়েন। আমি আমাদের অ্যাসিস্ট্যান্ট বিজ্ঞানী ন, আমি না বুঝলো কিন্তু বুঝে গেছি বেড়ে কি এর কথা কর। স্যার কোন প্যাকেট ইয়ে স্যার এর ভিতরে সীতা বাঘের ছবি একটা আছে, কে বসে বুঝছি না। বিজ্ঞানী বহু বছর আগে ইয়া আবিষ্কার করছিল শুধুমাত্র জনসংখ্যা নিয়ন্ত্রণ করবে লাই, এটার কথা করবে এনে। মাঝখান দিয়ে এমনি বিগত 6 মাস আংটা লাগাই ওই কারেন্টের তারের মধ্যে লাগাই সোরা লাইন চালাইছেন, আপনার মনে আসেনি? অবশ্যই মনে খাগনের কথা। স্যার আপনি আরে মারেন কারেন যাই করেন স্যার, আমি কিন্তু সত্যি কথা কমু, কারণ আমার উস্তাদ আমারে শিখেছে, আমার স্যার আমারে শিখেছে সত্য কখনো বলতে ভয় পাইবে না। মূলত বেআইনের দিকে ওই লোককে খারাপ নজরে তাকাইছে, আপনি বুঝেন না কিলে স্যার? আরে বিজ্ঞ তো বেশি বুঝো, সোফার মারে এক করে দাঁত মাত সব ফালাই দিব। জি স্যার। চল পাঙ্খার নিচে বসি চায়ের কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা, নরম কথা চরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনে কইলে ভাবে চলে, হাটে ডালে তলে, ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে 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 পাঙ্খা।